যখন কোনো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খুদ নিজেই অসুস্থ হয়ে পড়ে মেডিকেল ট্রিটমেন্টে থাকেন, তখন সেই হাসপাতালের যে কি অবস্থা হবে সেটা বোঝা যাবে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসলে। গত 30 সেপ্টেম্বর থেকে আজ অবধি দুজন চিকিৎসক দ্বারা চলছে এই হাসপাতালটি, যার মধ্যে হঠাৎই কর্মরত অবস্থায় অসুস্থতা বোধ করে মেডিকেল ট্রিটমেন্টে রয়েছেন এক চিকিৎসক। এমত অবস্থায় নিজের দায়িত্ব শেষ করে বাড়িতে যাওয়া চিকিৎসককে পুনরায় হাসপাতালে ছুটে আসতে হলো, যাকে নাকি আবার রাতেও ডিউটি করতে হবে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দুই চিকিৎসক ডায়েল দেববর্মা এবং দেবারুণ রায় টানা 30 তারিখ থেকে হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন, কিন্তু আজ হঠাৎই অসুস্থতা বোধ করেন চিকিৎসক দেবারুণ রায়। পরে বিষয়টি ডায়েল দেববর্মাকে জানানো হলে তিনি পুনরায় হাসপাতালে ছুটে আসেন এবং দায়িত্বভার বহন করেন। হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগীর পরিজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমকে জানান। এরূপ অবস্থা চলতে থাকলে আগামী দিনে কিভাবে হাসপাতাল চলবে, এটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। যদিও জানা যায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত 4 চিকিৎসকের মধ্যে 2 জন বর্তমানে ছুটিতে রয়েছেন, তাই বাকি 2 জন চিকিৎসকের দ্বারা হাসপাতাল চালানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার উপর যদি এক চিকিৎসক নিজেই অসুস্থ থাকেন, তাহলে কিভাবে চলবে হাসপাতাল? তাই বর্তমানে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা, এমনটাই দৃশ্য পরিলক্ষিত হবে আগামী দিনে, মনে করছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছে খোদ চিকিৎসক। হাসপাতালে এসেছি আমি আমার বাচ্চাকে দেখানোর জন্য। আসার পরে আমি ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে ডাক্তার নেই। পাশের রুমে দেখলাম যে ডাক্তারের যে নার্সটার যে চেম্বার আছে ওইখানে ডাক্তারবাবু নিজেই অসুস্থ, অক্সিজেন লাগিয়ে বসে আছেন। তখন নার্সদেরকে জিজ্ঞেস করলাম, বলছে ডাক্তারবাবু নিজেই অসুস্থ। এখন আমি ভাবছিলাম কি আমি নিজে কি ডাক্তারকে আমার নিজের চিকিৎসার জন্য কি ডাকবো, নাকি ওনার সুস্থতা আমরা কামনা করব।